ছোটবেলায় আমাদের মা-বাবা আমাদের শখ-আহ্লাদ পূরণ করে। আর আমরা যখন বড় হয়ে যাই, আমরা আমাদের সন্তানের শখ-আহ্লাদ পূরণ করি। কিন্তু আমাদেরও যে মা-বাবার শখ-আহ্লাদ পূরণ করতে হবে, এটা একসময় আমরা ভুলেই যাই। কয়টা সন্তান মা-বাবার শখ-আহ্লাদ পূরণ করার সুযোগ পায় অথবা চিন্তা করে? অথচ এই মা-বাবারাই আমাদের ছোটবেলায় ছোট থেকে ছোট জিনিসগুলো খেয়াল রাখতেন। ছোটবেলায় আমার স্কুল ছিল সেই সকাল ৭টায়। আমি তো ৬টা বাজেই বাসা থেকে বের হয়ে যেতাম। সামনে বসতে হবে এইজন্য। এত সকালে তো আর বাসায় নাস্তা রেডি হতো না। কিন্তু আমার মা প্রতিদিন টিফিন টাইমে আমার জন্য টিফিন রেডি করে নিয়ে স্কুলে নিয়ে দিয়ে আসতেন। মানে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত এমন কোনো দিন যায়নি যে আমি স্কুলে গিয়েছি অথচ টিফিন টাইমে আমার মা আমাকে টিফিন দিয়ে আসেনি। ছোটবেলায় তো আসলে এগুলাকে ডেইলি রুটিনই মনে হতো, কিন্তু এখন যখন বড় হয়েছি, নিজে মা হয়েছি, এখন তো বুঝি প্রতিদিন এই মায়ের দায়িত্ব পালন করাটা কিন্তু সহজ বিষয় না। আমরা অন্য দায়িত্ব থেকে কিছুটা ফাঁকিবাজি করতে চাইলেও সন্তানের ব্যাপারে কোনো মাই কিন্তু দায়িত্বের কোনো অংশে অবহেলা করে না। আর এই সন্তান যখন আমরা বড় হয়ে যাই, মা বাবার টুকটাক শখ আহ্লাদকেও আমরা খেয়াল করি না। আমার মা তো সব সময় ঘরের কাজ, ঘরের রান্না নিয়ে বিজি থাকে। আম্মু বিউটি সেলুনের সার্ভিস খুব একটা নেয় না, জাস্ট ওকেশনে যদি তার কখনো মনে হয় যে একটু সার্ভিস নেবে, এই টুকটাক সার্ভিস নিয়ে আসে। কিন্তু আমারও কেন যেন মনে হয় নাই যে তাকে বলি যে চলো দুজনে একসাথে গিয়ে একটু সার্ভিস নিয়ে আসি। ওই যে বললাম, আমাদের মা বাবারা আমাদের ছোট থেকে ছোট জিনিসগুলোও খেয়াল রাখে, কিন্তু বড় হলে আমরা আসলে তাদের এই ছোটখাটো বিষয়গুলোও খেয়াল করি না। এবার আম্মু বাসায় এসে বলছে যে আমি একটু ফেসিয়াল করাবো, আমাকে কোনো একটা বিউটি সেলুনে নিয়ে যাইস তো। আমি তো পুরাই অবাক, পায়ে প্লাস্টার নিয়ে সে বিউটি সেলুনে যাবে? যে কিনা বছরেও একবার বিউটি সেলুনে যায় না, সে পায়ে প্লাস্টার নিয়ে বিউটি সেলুনে যাবে? তার মানে তার কতটা আগ্রহ যে সে নিজের একটু যত্ন নেবে। আমার এখন মনে হচ্ছে আমি কেন কখনো আম্মুকে বলি নাই যে চলো দুজনে মিলে একটা সার্ভিস নিয়ে আসি। যাই হোক, আগে বলিনি তো কি হয়েছে, আম্মু বলার সাথে সাথেই আম্মুকে নিয়ে আসলাম একটা বিউটি সেলুনে। কয়েকদিন আগেই হচ্ছে আমি এখান থেকে একটা ফুল প্যাকেজ নিয়েছিলাম। এর আগেও সার্ভিস নিয়েছিলাম, আমার কাছে ওনাদের সার্ভিস ভীষণ রকমের ভালো লাগে, তাই আম্মুকে নিয়েও এখানেই চলে এসেছি। এটা হচ্ছে বিউটি ইন্টেলিজেন্ট ওয়েলনেসের উত্তরা শাখা। ওনাদের বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। তো আম্মুর জন্য আমি অ্যাডভান্স বায়ো হাইড্রা ফেশিয়ালটা নিলাম, কারণ ওনাদের অ্যাডভান্স বায়ো হাইড্রা ফেশিয়ালটা খুবই ভালো হয়। আম্মুর পা ভালো থাকলে হচ্ছে আমি ওনাদের ফুল একটা প্যাকেজ নিয়ে নিতাম। আমি যেমন একটা প্যাকেজ নিয়েছিলাম ম্যানিকিউর পেডিকিউর সহ। তো আম্মুর পায়ে প্লাস্টার থাকার কারণে হচ্ছে ফুল প্যাকেজটা নেওয়া হয়নি। আসলে আম্মুর জন্য এই ট্রিটমেন্টটারও খুব দরকার ছিল। 2 মাস পা ভাঙা নিয়ে ঘরে বসে থেকে আম্মু একদম বোর হয়ে গেছে। তো তার একটা প্যাম্পারিং সেশনের আসলেই দরকার ছিল। এই অ্যাডভান্স বায়ো হাইড্রা ফেশিয়ালটা নেওয়ার পর না, ফেসটা সাথে সাথেই গ্লো করে, আর 2-3 দিন পর আরো বেশি গ্লো করে। বিশেষ করে ওনাদের রাবারি মাস্কটা ফুল ফেস কভার করে, তো চোখের নিচটা, ঠোঁটের সাইডটা। এই মাস্কটা ইউজ করার পর ফেসটা এত ক্লিন লাগে, এত সফট লাগে আর এত ব্রাইট লাগে। আমার কাছে ভীষণ রকমের ভালো লাগে ফুল সার্ভিসটা। ফেসিয়াল করার পাশাপাশি যে জিনিসটা ওনাদের সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে একটা রিল্যাক্সেশন ট্রিটমেন্ট দেয়। মাথা মাসাজ করে দেয়, হাত পা মাসাজ করে দেয় বডি অয়েল দিয়ে। মানে এই টাইপের একটা সেশন নেওয়ার পর যে কেউ একটু রিল্যাক্স ফিল করবে। আর আম্মুর ফেসটা বেশ ভালো গ্লো করছিল। এখানে ডক্টর আছে, ডক্টরকে দেখিয়ে তারপর হচ্ছে আম্মুর ট্রিটমেন্টটা নেওয়া হয়েছিল। আফটার সার্ভিস আম্মু তো বেশ হ্যাপি, আমারও বেশ ভালো লাগছে আম্মুকে একটা প্যাম্পারিং সেশনে নিয়ে আসতে পেরে।